তো আজকে আমরা খেলতে চলছি মিডনাইট ক্লাব LA রিমিক্স। সো যারা এই গেমটার ব্যাপারে জানো না, অবশ্যই তোমরা ম্যাক্সিমাম কেউ এই গেমটার ব্যাপারে জানবা না, কজ এটা এমন একটা গেম যেটা বাংলাদেশে অতটা ফেমাস না। বাট আমি ছোটোবেলায় গেমটা খেলছিলাম অ্যান্ড আমার এই গেমটা অনেক পছন্দ হয়েছিল। তো তোমরা যারা রকস্টারকে চিনো, অবশ্যই রকস্টারকে চিনবে। এটা GTA এর মতো গেম বানাইছে। তো তাদের একটা রেসিং গেমের ফ্র্যাঞ্চাইজ ছিল যেটা অনেক ফেমাস, ঠিক আছে? এখন ওরা বানায় না, বাট তখনও অনেক ফেমাস ছিল। এটা অনেক আগের ঘটনা। সো এই গেমটার নাম ছিল হলো মিডনাইট ক্লাব। এটার আরও অনেকগুলো ভার্সন আছে, রাইট? মিডনাইট ক্লাব 3, এটা হলো LA রিমিক্স, যেমন তোমরা লেখাটা দেখতে পাইতেছো। তো চলো বেশি দেরি না করে আমাদের গেমটা স্টার্ট করা যাক। অ্যান্ড ইয়েস, এটা অনেক পুরাতন দিনের গেম, তাই গ্রাফিক্সটা একটু উল্টাপাল্টা, বাট ট্রাস্ট মি গেমটা অনেক মজা, ঠিক আছে? সো এটা হলো ওই গাড়িটা যেটা আমি সিলেক্ট করছি, ঠিক আছে? তো দেখতে অনেকটা এরকম, এটা আই থিঙ্ক নিসানের একটা গাড়ি, ঠিক আছে? সো চলো আগে দেখি এই সিটিতে কী কী করা যায়। অ্যান্ড তোমরা যারা বুঝতেছো না, এটা কিন্তু GTA 5 এর সিটি। আই মিন যে তোমরা যারা GTA 5 এ যে সিটিটা দেখো, এটা হলো সেম ওই সিটি। ওকে, কেউ আমাদের একটা কল করতেছে, ক্লিক করতে হবে। সো এখানে আমাদের ব্রোক একটা রেসে যেতে বলছে, অ্যান্ড ওইখানে যে আমাদের হেডলাইটটা চালাতে বলছে, যাতে আমরা আই মিন ওইখানের যে রেসার আছে তাকে বলতে পারি যে আমরাও রেস করতে পারবো। কারণ এখানে আই মিন এলেতে যে নিয়মটা, তোমরা যদি কারোর সাথে রেস করতে চাও, তার সামনে যেয়ে তোমাদের হেডলাইট জ্বালাইতে হবে। সো চলো দেখা যাক এটা কেমন হয়। ঠিক আছে, যেখানে আমাদের যেতে হবে। সো তোমরা যদি দেখো, এটা কিন্তু ডাইরেক্ট GTA 5 এর ম্যাপ, ঠিক আছে? যারা বুঝতেছো না, এটা GTA 5 এরই ওইটা, মানে যে কোম্পানিটা GTA 5 বানাইছে সেমটা যেহেতু এই গেমটা বানাইছে, তো ম্যাপের সিমিলারিটি অবশ্যই থাকবে। বাট এটাতে স্যান্ডি শোর্স নাই। আই মিন GTA 5 একটা জায়গা আছে স্যান্ডি শোর্স, ওটা হলো ডেজার্টের মধ্যে। আই থিঙ্ক এখানে ওই জায়গাটা পাবা না। সো চলো আমরা আগে যেখানে আই মিন আমাদের ব্রোক ওই ফ্রেন্ডটা যেতে বলছে ওইখানে যেয়ে দেখি। সো লেটস গো গাইস, আমাদের ফার্স্ট রেস এই গেমে। আমি আশা করতেছি আমরা অনেক ভালোভাবে খেলতে পারবো। লেটস সি, বাকিটা দেখা যাক। চলো এটা কাট করে কেমনে ভাই? তো চলো আমাদের ফার্স্ট রেস, আমরা জিতবো আমাদের ফার্স্ট রেস। সো এটা অনেকটা ফোরজা হোরাইজন টাইপেরই, আমাদের ওই গেমের মতো রেস করতে হয়। বাট এটা যেহেতু একটু পুরাতন গেম, এটাতে আমাদের পুরাতন আমেরিকান মাসল কার দেখতে পাবো। আরে ভাই কী বলতেছি জানি না, বাট ইয়েস একটু এক্সাইটিং তো আমিও, কজ আমি এই গেমটা অনেক আগে খেলছিলাম, আমার ভালো করে মনে নাই। সো আমি রিসেন্টলি এটা আই হাই রে ভাই, এটা মানে কন্ট্রোল মাঝে মাঝে কাজ করে না, এটা হলো এটা একটা ঝামেলা। আই মিন কী বলবো, যেহেতু পুরাতন গেম তো ভাই আমি মানে ইমুলেটার দিয়ে চালাইতেছি, তারপরও আমার ডিভাইস ইমুলেটার অত ভালো চলতেছে না। আই মিন চলতেছে, বাট একটু সমস্যা হয়েছিল যেহেতু গেমটা পুরাতন, আমার এটার ফাইল খুঁজতে অনেক কষ্ট করা লাগছে। আই মিন এই গেমটা ওকে ড্রিফট মারতে হবে আমার ফেভারিট থিং গাড়ির মধ্যে ড্রিফট মারা, যারা জানো না। সো চলো ওকে এদিক দিয়ে যাওয়া যাক আমরা। ইয়েস, এই জায়গাটা তোমরা অনেকে আই থিঙ্ক GTA 5 এ দেখছো। এদিক থেকে আই মিন এই পাশে হলো তোমাদের ইয়া থাকে, ভাইনহুড থাকে। আই থিঙ্ক ভাইনহুডই বলো এটারে, মানে হলিউডের জায়গায় ভাইনহুড বলো এটারে আই থিঙ্ক। সো চলো ওকে, আমরা ভালোই চালাইতেছি এখন পর্যন্ত, জিততেছি আমরা। ওকে ড্রিফটও মারতেছি অল্প অল্প, অ্যান্ড দ্যাটস কুল। আমরা ড্রিফট মারা অনেক পছন্দ। চলো আমরা আই থিঙ্ক ফিনিশ মার্কে চলে আসছি। আমি এই গেমের গাড়িগুলো চেক করবো, কী কী গাড়ি আছে দেখি। আজকে এপিসোডে চেক করতে পারিনি, কেন তোমরা যারা বুঝতেছো না, এটা কিন্তু একটা স্টোরি গেম। আই মিন ফোরজা টাইপের অনলি রেসিং, এটাতে তোমরা একটু স্টোরিও পাবা, যেহেতু রকস্টারের গেম নেক্সট লেভেলের স্টোরি টেলিং হবে। অ্যান্ড আমরা ফার্স্ট হয়ে গেছি, অটোমেটিকলি সেভ করে ফেলবে। ওকে, আবার আমাদের ব্রুক কল করছে, লেটস সি ও কিভাবে কি বলতেছে। এখানে আরেকটা ছেলে আছে, ওই ছেলেটার নাম ট্রেভার। হ্যাঁ, এটা GTA 5 এর ট্রেভার না, বাট ও আমাদের বলতেছে আমাকে ট্রেভার আমাদের আশেপাশে যেহেতু ঘুরতেছে, তাই আমাদের ওই ট্রেভারকে যে রেস করতে হবে, কজ ও আমাদের আশেপাশে আছে। ভাই রে ভাই, এটা কি ভাই জানি না কি আসছিল একটা, বাট স্টিল ওই ট্রেভারকে আমাদের যে হারাইতে হবে। তো তোমরা যদি পিছন দেখো, ওয়েট, ওইখানে পাহাড়ের মতো কিছু একটা দেখা দিচ্ছে ভাই, রাত দেখে ভালো করে দেখা দিচ্ছে, সকাল হলে হয়। তো চলো আমরা যে অন্য আই মিন ট্রেভারের সাথে রেস করি। অ্যান্ড ভাই এটা GTA 5 এর ট্রেভার না, যারা বুঝতেছে না, ঠিক আছে? এই দুটো গেম কিন্তু আলাদা। এমনি GTA 5 আই মিন GTA আর মিডনাইট ক্লাব, এই দুটার ইউনিভার্স আলাদা। সো এই দুটার ক্যারেক্টার আমরা এই গেমে দেখতে পারবো না বেসিক্যালি। আই মিন দুঃখজনকভাবে, দেখলে মজা হয়তো গাইস। তুমি চিন্তা করো, ট্রেভার বা মাইকেল মিডনাইট ক্লাবে এসে রেসিং করতেছে। আস্তে ওই তো, এটা এটা কি ভাই, ও আগে রেস শুরু করে ফেলছে। হোয়াট দ্য হেল! আই মিন এটার আগেরটার মতো মানে স্টার্ট লাইন বা ফিনিশ লাইন ছিল না, এটাতে আমাদের কোনো মতো রেড মার্কার পর্যন্ত পৌঁছাতে হবে, যা ও আগে করছে। আমি বেসিক্যালি ওর উল্টা দিকে ছিলাম, মানে রেড মার্কার যেদিকে ওর উল্টা দিকে ছিলাম। বাট আমরা জিতবো ভাই, একটু ওকে গাড়িতে লেগে যেতে এখন। ও অনেক দ্রুত যাইতেছে। ওকে আমরা ড্রিফট মেরে গেছি গা, অ্যান্ড আমরা জিতে গেছি ভাই। ড্রিফটের জন্য জিতছি, দেখছো আমার ড্রিফট স্কিল কাজে দিছে। ওকে, জিতার আগে একটা ড্রিফট, অ্যান্ড ইয়েস আমরা জিতে গেছি।
শেষ গেছি আমরা জিতে গেছি অ্যান্ড আমরা আই ডোন্ট থিঙ্ক সো কোথাও আই ডোন্ট নো আমরা কোথাও একটা আসছি অ্যান্ড আই থিঙ্ক এখান থেকে আমাদের আবার রেস করতে হবে ওর সাথে। বুঝতেছি না এখানে কী হইতেছে, বাট ইয়েস কিছু তো একটা হইতেছে। আই থিঙ্ক ওর সাথে আবার রেস করতে হবে আমাদের। তো এর জন্য কী বল লেখা উঠছে, আই থিঙ্ক এটা একটা গানের নাম। আমরা এখানে অডিও পাইতেছি না, এটা একটা ঝামেলা। ঠিক আছে, সেটিং করতে হবে, বাট অডিও ভালো আসবে না। তো টেনশন নাই, চলো আমরা এই রেসটা কোনো মতে জিতবো তো অবশ্যই। দেন আমরা এই সিটিটাকে একটু ঘুরে দেখবো, সিটিটা দেখতে কেমন। বেসিক্যালি আমি এখন এই সিটিটা পুরো এক্সপ্লোর করি নাই। অ্যান্ড এখানে এমন অনেক জিনিস আছে যেগুলো জিটিএ 5 ছিল না। এখানে হলিউড আছে, ঠিক আছে, এটা হলো সব থেকে বড় ঘটনা। জিটিএ 5 হলিউড ছিল না, এখানে জাস্ট ভাইনউড লেখা ছিল। এটা কীভাবে বোঝাবো তোমাদের, জিটিএ 5 যে সিটিতে আছে আর কি, ওটারে রিয়েল লাইফে আই থিঙ্ক রিয়েল লাইফে লস অ্যাঞ্জেলেস বলে, আর এই গেমটা লস অ্যাঞ্জেলেসে। বাট জিটিএ 5-এর কোনো একটা কারণে লস অ্যাঞ্জেলেসের নাম বদলাই রাখছে হলো লস স্যান্টোস। ঠিক আছে, আই ডোন্ট নো কেন, বাট রাখছে। আর এই গেমটায় সিটির নাম পরিবর্তন করে না। এই গেমটায় সিটির নাম রিয়েল লাইফেও যেমন লস অ্যাঞ্জেলেস, এখানেও লস অ্যাঞ্জেলেস রাখছে। সো এর লেগে হলিউডের সাইনও পরিবর্তন করতে হয়নি। বাট জিটিএ 5-এ তোমরা যদি হলিউডের সাইনটা দেখো, এখানে হলিউডের বদলে ভাইনহুড লেখা। সো এটা একটা ফ্যাক্ট। জিটিএর যে কোনো গেমে রিয়েল লাইফের কোনো সিটিতে বেস্ট হয় না। অস্থিরভাবে রেসিং করতেছি অ্যান্ড ও আমাদের অনেক পিছনে আসতে। ভাই রে ভাই, গেমটা এখনও তো অতটা কঠিন লাগতেছে না আমাদের, বাট আমার গাড়িগুলো চেক করতে হবে কী কী গাড়ি আছে রেসে। যেহেতু এটা একটা স্টোরি রেস, আই থিঙ্ক আমাদের গাড়ি কেনার বদলে স্টোরি কমপ্লিট করে এক একটা গাড়ি আনলক হবে। অনেকটা এনএফএস টাইপের, মোস্ট ওয়ান্টেড খেলছিলাম না আমরা, ওইখানে যে ব্ল্যাক লিস্টদের হারাইতে হয় তাইলে আমরা পাবো, ওই টাইপের আই থিঙ্ক অনেকটা। আমরা বলতে বলতে আরেকটা রেসে ফার্স্ট হয়ে গেছি অ্যান্ড আমরা ট্রেভারকে হারাইছি। চলো, ওকে, আই থিঙ্ক আমরা ট্রেভারকে হারাইছি অ্যান্ড এখানে আবার আমাদের ব্রুক কল দিয়েছে, দেখি এখানে কি বলছো। আচ্ছা গাইস, ও আমাদের ব্রুকের সাথে আবার কথা হয়েছে। সো সিলেক্ট এক্সিট। ওকে, তো ব্রুক আমাদের বেসিক্যালি বলছে আমাদের সিটিতে অনেকগুলো নতুন রেসার আসছে যাদের সাথে আমাদের রেস করতে হবে অ্যান্ড আমাদের ওকে রেস করে দেখাই দিতে হবে যে আমরাও খারাপ না, আমরাও ভালো রেস করতে পারি। তো তোমাদের আমি আগে ম্যাপের ইয়াটা দেখাই, কি বলে, আস্তে আস্তে ভাই এখন লেগেছে। বাট বাই দ্য ওয়ে, এই গেমে কার ড্যামেজ আছে, ঠিক আছে। আমরা যদি অতিরিক্ত গাড়িটারে লাগাই টাকায় দিই কোথাও কোথাও, তাহলে কার ড্যামেজ হয়ে যাবে। সো এটা একটা ঝামেলা। তো দাঁড়াও, আমি তোমাদের এখন আমাদের ম্যাপটা দেখাই, ঠিক আছে। ঠিক এখানে তোমরা যদি দেখো, এটা হলো আমাদের ম্যাপ। রেসেস আছে, ওপেন সিটি রেস, ওকে, টাইম ট্রায়াল, ডেলিভারি, গ্যারাজ। আচ্ছা, আমাদের গ্যারাজ এখন আনলক হয়নি, ঠিক আছে, এটা একটা ঝামেলা। সো আই থিঙ্ক আমাদের স্টোরি মিশন করতে হবে গ্যারাজ আনলক করার জন্য। সো ইয়েস গাইস, আজকের ভিডিওর জন্য এইটুকুই। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।